2017 সালের সেপ্টেম্বর বেঙ্গালুরুর ঘটনা। সাংবাদিক গৌরী লঙ্কেশকে গুলি করে খুন করা হয় তার নিজের বাড়ির সামনেই। তিনি হিন্দুত্ববাদী উগ্রপন্থার একজন সোচ্চার সমালোচক ছিলেন। ঘটনাটার কোনো প্রত্যক্ষদর্শী ছিল না, অতএব খুনি যে কে বা কাহারা তা নিয়ে কোনো সূত্র নেই। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে কয়েকটা বুলেট আর গুলির খোল মানে কার্তুজ। এই ঘটনার প্যাটার্নটা কিন্তু নতুন ছিল না। এর আগে 2015 সালে কন্নড় পণ্ডিত এম কালবুর্গিকে একইভাবে গুলি করে খুন করা হয়েছিল ধারাবেতে। তারও আগে 2013 সালে যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকর আর 2015 সালে গোবিন্দ পানসারে দুজনেই একই কায়দায় খুন হন মোটর সাইকেলে চড়ে আসা অচেনা আততায়ীদের হাতে। 4টে আলাদা খুন, 4টে আলাদা শহরে, প্রত্যেকেই ধর্মীয় উগ্রপন্থার সমালোচক। সন্দেহ ছিল এই ঘটনাগুলো হয়তো একে অন্যের সঙ্গে যুক্ত, কিন্তু কোনো প্রমাণ ছিল না। এখানেই কাজে আসে ব্যালিস্টিক্স বিজ্ঞান। প্রতিটা বন্দুকের ব্যারেল আর ফায়ারিং পিন গুলি ছোঁড়ার সময় কার্তুজের গায়ে একেবারে নিজস্ব অতি সূক্ষ্ম কিছু আঁচড় বা দাগ রেখে যায়। একই বন্দুক থেকে ছোঁড়া প্রতিটা কার্তুজেই এই দাগ একই রকম হবে, অন্য কোনো বন্দুকের সঙ্গে এই দাগ মিলবে না। এই ব্যাপারটা অনেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো। ফরেন্সিক বিশেষজ্ঞরা লঙ্কেশের ঘটনাস্থল থেকে পাওয়া কার্তুজগুলো একটা কম্প্যারিজন মাইক্রোস্কোপের নিচে রেখে তুলনা করেন কালবুর্গির খুনের ঘটনা থেকে পাওয়া কার্তুজের সঙ্গে। ফলাফল যা আসে তা চমকে দেওয়ার মতো। দুটো কার্তুজের দাগের প্যাটার্ন হুবহু মিলে যায়। রিপোর্ট নিশ্চিত করে একই 7.5 মিলিমিটারের দেশি পিস্তল ব্যবহৃত হয়েছিল দুটো খুনেই। পরে একই পদ্ধতিতে দাভোলকর আর পানসারের কেসের অস্ত্রের সঙ্গেও একটা যোগসূত্র খুঁজে পাওয়া যায়। এই একটা রিপোর্টই পুরো তদন্তের দিক বদলে দেয়। 4টে আলাদা স্তব্ধ হয়ে থাকা কেস আচমকা হয়ে ওঠে একটাই বড় ষড়যন্ত্রের অংশ। তদন্তকারীরা এবার একটা সংগঠিত নেটওয়ার্কের সূত্র ধরে এগোতে শুরু করেন। অস্ত্র সরবরাহকারী আর যোগাযোগের সূত্র খুঁজে খুঁজে শেষ পর্যন্ত পৌঁছে যান আসল অভিযুক্তদের কাছে। লক্ষ্য করার মতো ব্যাপার হলো, ব্যালিস্টিক প্রমাণ নিজে থেকে সরাসরি কাউকে চিহ্নিত করেনি, কিন্তু এটাই ছিল সেই একটা মাত্র সূত্র যা 4টে তদন্তকে এক সূত্রে জুড়ে দিয়েছিল। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো ও সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালির পাতালপুরি যদি আপনারা পড়তে চান, তাহলে তার অনলাইন লিঙ্ক দিয়ে রাখলাম কমেন্টে এবং বায়োতে।